নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে একটু সকাল করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু একটু মন্দিরে পুজো দিতে যাব, তাই রান্না বাড়া শুরু করে দিয়েছি। আর রোহিত গেছে টিউশন। আর আজ যেহেতু রবিবার, তার বরমশাইয়ের ছুটি আছে, আর রোহিতের ছুটি থাকতো আগে, এখন আর ছুটি থাকে না এক্সামের জন্য। ওর 7:30 থেকে টিউশন ছিল, ও তার আগেই বেরিয়েছে, তো তার আগেই আমরা উঠে পড়েছি। আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি, তার জন্য মন্দিরে যাব পুজো দিতে। আর কালকে যেহেতু আমার ছেলে 10 ক্লাসে বোর্ড এক্সাম দেবে আর কি, তার জন্য আজকে পুজো দিতে যাব, যেহেতু কালকে সময় পাবো না। তো এই পাশে শাকটা করছি, আর এইদিকে এই কড়াইটায় ফুলকপি রোস্টটা করব। আর আজকে যেহেতু একদম নিরামিষ হবে, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। তো শাকটাতে রসুন দিইনি আমি, দেখলে খালি 5 ফোড়ন দিয়েছি, আর বড়ি দেবো, বড়ি দিয়ে করবো আজকে পালং শাক। বেগুন দিলে ভালো হয়, কিন্তু আমার ছেলে বেগুন দিলে খাবে না, তার জন্য শুধু বড়ি দিয়ে করব। একটু রসুন দিলে ভালো হয়, যে কোনো শাকে দেখবে রসুন না দিলে ভালো লাগে না, কিন্তু নিরামিষ কি করব, রসুন দিলে তো আর হবে না আজকে, ওই জন্য রসুন দেবো না। তো বড়িটাই ভাজতে ভুলে গেছি, প্রথমে আমি ডাইরেক্ট 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো বড়িটা দেখি এই কড়াইটাই ভেজে নিই একবার, সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আমি একটু ঢেকে রাখবো। আর কতটা জল বেরোবে দেখবে, এখন এত জল বেরোচ্ছে শাকে, কে জানে। আর শাকের জল ফেলে দিলেও সেই শাকের কোনো উপকার পাওয়া যায় না, দেখবে প্রচুর জল বেরোচ্ছে। রান্না করতে করতে লাইটার জ্যাক এক সময় কোথায় ঢুকিয়ে দিয়ে খুঁজেই পাই না। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আর বড়ি খেতে কে কে ভালোবাসো একটু জানিও তো। আমার বাড়িতে আমার ছেলে আর আমার বরের ভীষণ পছন্দ, কিন্তু বড়ি আমি মোটেই পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না বড়ি খেতে। আর আমি যখন শুক্তো বানাই তখন কিন্তু বড়ি মোটেই খাই না, বড়িটা ফেলে দিয়ে বাকি সব জিনিস খাই। আজকে যেমন শাকেতে দেবো, তো শাকটা খাবো, কিন্তু বড়ি খাবো না। তো এখানে ফুলকপি রোস্ট করব আজকে, তাই আলুগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। আর ভুল করে হলুদ দিয়ে ফেলেছি আর কি, যেহেতু হলুদ দেবো না ভেবেছিলাম। ফুলকপি রোস্টে তো হলুদ দিতে নেই, তাহলে কালারটা না সেরকম আসে না। তো রোদের তেজ হয়েছে, রান্নাঘরে জানলার দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ হয়েছে। এরপর তো রোদেরই দিন এলো, তাই না? তো ফুলকপিগুলো ধুয়ে একবারে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এমনি হাওয়াও দেয়নি একটু। এই শুরু হলো গ্রীষ্মকালে গরম। এখন সেই আমাদের এখানে জুন মাস না এলে বৃষ্টি পড়বে না, জুন মাস আসবে তারপরে বৃষ্টি শুরু হবে, তার আগে পর্যন্ত গরমে হেঁটে যাবে মানুষজন, এত গরম পড়বে। এরপর গ্রীষ্মকালে এই দুপুর 2টো থেকে এত রোদ ঢুকবে, মানে জানলা বন্ধ করে কিছু একটা লাগাতে হবে, মানে দুপুরের দিকে রান্নাঘরে আসা প্রচুর মুশকিল, এত রোদ ঢুকবে। আর আমাদের এখনো টিফিন হয়নি কাউরির, যেহেতু আমি মন্দির যাবো, এই রান্নাগুলো করে নিই তাড়াতাড়ি করে, স্নান করে যাবো মন্দিরে। আর বরকে বলছি কখন থেকে তুমি কিছু খাও, চিড়ে বা মুড়ি যা হোক কিছু খাও, তো এখন কিছু খায়নি। একটা টোস্ট নিয়েছে, নিয়ে জল খেয়েছে, ও ছুটির দিনে লেগেছে, খেতে চায় না একদম। তো আর বরমশাই গেছে হচ্ছে দুধের দোকানে একটু পনির আনতে, পনির হবে। আর আমার ছেলে যেহেতু পনির খেতে ভীষণ ভালোবাসে, আর বড়ি ওর ফেভারিট, প্রচণ্ড ফেভারিট বড়ি। ফুলকপি রোস্টটা আমি অনেক দিন পরেই বানাচ্ছি, যেহেতু নিরামিষ হিসাবে এটা ভীষণ ভালো লাগে খেতে। আর আমি সাদা তেল দিয়ে রান্না করি বেশিরভাগ, তো কড়াইয়ে সাদা তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে আদা টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। আর খুব সুন্দর একটা কালার এসছে। আর লঙ্কা গুঁড়ো কিন্তু বেশি দিইনি, অল্প দিয়েছি। আমি যেহেতু একটু টমেটোগুলো বেশি দিয়েছিলাম, মানে টমেটোটা লাল লাল ছিল তো ওই জন্য। আর দেখো জল ছেড়ে মানে তেল ছেড়ে এসছে,
তো এরপরে আমি ফেটানো টক দইটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এই টক দইটা না একটু না ওই মেয়োনিজ টাইপের মতো ভাবটা ছিল, এবারে দেখলাম একটু ল্যাকপ্যাকে টাইপের ছিল, যাই না। আর দইটা দেওয়ার পর আমি একদম গ্যাসটা সিম করে দিয়েছিলাম, না হলে বেশি থাকলে আবার দই ফেটে যায় জানো তো অনেকে। আর এখন তো সবাই বানাতে পারো, দেখবে নিরামিষি রান্না হিসাবে এই ফুলকপি রোস্ট বলো, পনিরের সবজি, তারপরে ছোলার ডালের বড়া দিয়ে সবজি, এইসব করলে নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর ফুলকপি আলুটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছিলাম, তাই ওটার সাথে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরা একবার চাইলে বানাতে পারো এইভাবে, কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি কষে নিচ্ছি আরও সুন্দর করে। তো এরপর আমি জল ঢেলে দেবো আন্দাজ মতো, আর বেশিক্ষণ হতে টাইম লাগবে না যেহেতু ফুলকপি আর আলু ভাজা ছিল। তারপর শেষের দিকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আমি এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তাই এখানে মিষ্টি নিচ্ছি, আর মিষ্টির দোকানে এসে দেখলাম বেশি মিষ্টি নেই, বললো বানানো হচ্ছে এই টাটকা, তাই যা ছিল সেটাই নিয়ে এসেছি। আর এখানে আমি ফুল নেব, তাই এখানে ফুলের দোকানেও চলে এসেছি ফুল নেওয়ার জন্য। তো এখন ঘড়িতে 11:30 কাছাকাছি বাজতে যাচ্ছে। তো 11:20 বেরিয়েছিলাম, ফুল আর মিষ্টি এই যে নিয়েছি। তো রান্না করে কাজকর্ম সেরে বাড়িতে পুজো করে এলাম, তো অনেকটা লেট হয়ে গেল। আর রোহিত চলে এসছে, মিন্দুবড়া নিয়ে এসছে, বাপ বেটা ওটাই খেয়েছে। প্রচণ্ড রোদ দেখে ছাতা নিয়ে এসছে, আর ছাতা ফুটানো হয়নি। তো চলো মন্দিরের সামনে চলে এসেছি, ভেবেছিলাম রোহিতকে নিয়ে আসবো, তো রোহিত অনেকটাই লেট করে এলো, তো ওই জন্য আর আসতে পারলো না। দেখি সন্ধ্যাবেলায় হলে সন্ধ্যাবেলায় ওকে নিয়ে আসবো। কাল সোমবার মানে 26শে ফেব্রুয়ারি থেকে আমাদের মুম্বাইতে এখানে 10 ক্লাসের বোর্ড এক্সাম শুরু হচ্ছে। তো ওই জন্য পুজো দিতে এলাম। কালকে যেহেতু সময় পাবো না বললাম, তো কালকে সকাল করে অনেকটা সকাল করে বের হতে হবে, আসার সময় পাবো না। আর আমাদের কলকাতায় তো বোর্ড এক্সাম শুরু হয়ে শেষ হয়ে গেছে, তাই এসেছি মায়ের কাছে একটু পুজো দিতে। তো পুজো হয়ে গেছে, এখনও ভোগ আরতি বাকি আছে আর কি। আর এখানে কিন্তু রোজ মায়ের ভোগ আর আরতি হয়। তো আজকে ভাই পুজো করছে আর কি, কাকু যেহেতু নেই ওই জন্য। আর রোহিতকে নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু ও টিউশন থেকে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেল, তো স্নান না করে তো আসতে পারবে না। তাই ওকে বলেছিলাম তুই সন্ধেবেলায় আসবি, এসে একটু প্রণাম করে যাবি। আর আমার এই মায়ের মন্দিরে এসে আমার এত ভালো লাগে, মনটা এত ভালো হয়ে যায় যখন আমি কোনো দুঃখে থাকি আর কি, মানে মনটা খারাপ থাকে, এলেই কিন্তু আমার এই মায়ের মন্দিরে এলেই মনটা খুব ভালো হয়ে যায়। হয়ে গেছে, বসিয়েছিলাম, আরতি হলো, তো কাকিমা ভোগ দিয়েছে যেখানে একবারে নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড রোদ, তো ছাতা নিয়ে এসেছিলাম, ছাতা নিয়ে যাচ্ছি। ছাতাটা নিয়ে এসেছিলাম বলে তাই, তাহলে সত্যি যা রোদ দেখো, প্রচণ্ড রোদ। আর এখানে সামনে একটা বিয়ের বাড়ি হচ্ছে, আওয়াজ হচ্ছে, ওই জন্য কথা হয়তো শুনতে পাবে না আমরা। আর এই সিনারিগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে না সিনারিগুলো, খুব সুন্দর, ফটো তোলার মতো খুব ভালো। চলো বাড়ি যাই। এই ছেলেটা মন্দির এই রাস্তাটা দিয়ে এলে রোদটা কম থাকে, তো ওই জন্য ছাতাটা বন্ধ করলাম। আর কেউ না এখানে ছাতা ফুটিয়ে যায় না, আমারও ভীষণ লজ্জা করে, এত রোদ থাকে তবুও মানুষজন কেন ছাতা নিয়ে যায় না আমি বুঝতে পারি না। বাড়ি যাই, গিয়ে দেখি বাপ বেটায় চান করেছে কিনা। আর আমার তো খুব টেনশন হচ্ছে, কে জানে কালকে কেমন এক্সাম দেবে। সত্যি এতদিন কিছু হয়নি, আজকে বুকের ভেতরটা বেশি যেন খাবলে খাবলে উঠছে।
তো ওর মধ্যে এখনও টেনশনটা শুরু হয়নি। টেনশন না করাটাই ভালো, এক্সাম দিতে না হলে ভয় করবে। তো কালকে আমরা এই 10টার দিক করে বেরোবো আর কি এক্সাম দিতে। বাড়ি ফিরে দেখছি দু বাপ বেটায় কেউ স্নান করেনি। তাই আমি বলছি তোরা এতক্ষণ ধরে কী করছিলিস, স্নান করিসনি? ছেলে বলছে মা পাপা তো সবাইকে ফোন করছিল, মানে বাড়িতে ফোন করছিল বন্ধুদেরকে, যেহেতু আজকে ছুটির দিন অন্যদিন সময় পায় না। তো আর ছেলেকে জিজ্ঞেস করলাম তুই কী করছিলি, বললো আমি একটু ম্যাচ দেখছিলাম, সব সময় পড়াশোনা করলে হবে? বললাম তাই তো ঠিক কথা। আর এখানে আমি দুজনকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো এরপরে খাওয়া দাওয়া শুরু করব আর কি। আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম। আর এখানে সবাই স্নান করে খেতে বসে পড়েছি। আজকে রান্না ফুলকপি আলুর রোস্ট, আর এটা বাটার পনির, শুধু খুব সুন্দর হয়েছিল পনিরটা খেতে। আর সাথে বড়ি দিয়ে পালং শাক হয়েছিল। রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আজকে ভিডিওটা বড় করলাম না বেশি, এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।